নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকের আমি আপনাদের করে দেখাচ্ছি পাঁচমিশালি নিরামিষি সবজির তরকারি। এইরকম নিরামিষি তরকারি ভাত, রুটি এবং পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 5-6 রকম গরমের সবজি নিয়েছি। গরম তো পড়েই গেছে। এরপর আমি এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াতে 2 চামচ তেল দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, জিরা দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি, আর আমি একটু মৌরি দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা পটলগুলো দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হলে তরকারির সেন্টটা খুব ভালো হয়। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে পটল নিয়েছি, কুমড়ো নিয়েছি, ঝিঙে নিয়েছি, ডাঁটা নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি আর টমেটো নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন সবজি নিতে পারেন। তার ভিতরে কুমড়োটা থাকলে ভালো হয়। কুমড়োর মিষ্টি স্বাদটা নিরামিষি তরকারির টেস্টটা বাড়িয়ে দেয়। এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। এটা আমার 5 মিনিটের মতন হাই ফ্লেমে হবে। 5 মিনিট আমার হয়ে গেছে। সবজিগুলো একটু নরমও হয়েছে, হালকা ভাজাও হয়েছে। এরপর আমি এর ভেতরে 1 চামচ আদা বাটা দিচ্ছি, ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ গুড় দিচ্ছি। আমি এখানে চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। তারপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 2 চামচ তেল দিচ্ছি। এরপর আমি স্বাদ মতন লবণ দিচ্ছি। দিয়ে 2-4 মিনিট একটু ভালো করে ভাজা হবে। মশলা দিয়ে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দেব। এরপর এটা আমার মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন হবে। আমি চাপা দিয়ে দিচ্ছি। এরপর আমি সবজির তরকারিতে দেওয়ার জন্যে 2 চামচ বেসন, 1 চামচ ঘি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। এই 3টে উপকরণ একসাথে ভেজে দিলে নিরামিষি তরকারিতে খেতে খুব ভালো লাগে। 5 মিনিট আমার হয়ে গেছে। এরপর ভেজে রাখা বেসনটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর ভেতরে একটু ধনেপাতা দিচ্ছি আর একটু গরম মশলা দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেব। আপনারা এরকম নিরামিষি সবজির তরকারি অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।